নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে। এছাড়াও যুবশ্রী প্রকল্প নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের এক মানবিক প্রকল্প, যেখানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পান মাসে 1500 টাকা করে ভাতা। এই টাকাটা ছোট্ট হলেও একটা বড় স্বস্তির মতো। চাকরি খোঁজার পথে এটা যেন একটা ছোট আলো, তবে বাস্তবটা সবসময় এতটা সহজ ছিল না। আগেও দেখা গেছে টাকা সময় মতো আসতো না, 3 থেকে 4 মাস দেরিতে মিলত একসঙ্গে কয়েক মাসের টাকা। এতে সমস্যায় পড়তেন উপভোক্তারা। কিন্তু 2025 সালের সরকার কিছুটা বদল এনেছে। এবার থেকে চেষ্টা করা হচ্ছে প্রতি মাসেই নিয়ম করে টাকা পাঠানোর। এরই মধ্যে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের টাকা চলে এসেছে 24 থেকে 27 মার্চের মধ্যে। এখন বাকি আছে শুধুমাত্র মার্চ মাসের ভাতা, অর্থাৎ 1500 টাকা। এপ্রিল মাস প্রায় শেষ, কিন্তু এখনও সেই টাকাটা আসেনি। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে ব্যাংক প্রসেসিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিশেষ সূত্রের খবর, মার্চ মাসের ভাতা 29 এপ্রিলের মধ্যে পাঠানো হতে পারে। তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। প্রথমে টাকা পাবেন যারা 2021 সালের আগে থেকেই যুবশ্রীর ভাতা পেয়ে আসছেন। তারপর বাকিরা 2 থেকে 3 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। 2025 সালের নতুন যুবশ্রী তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে যারা 2013 সালের 21শে মার্চ নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, তাদের নামই এবার নতুন তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় যাদের নাম আছে তাদের নথিভুক্ত মোবাইল নম্বরে SMS পাঠানো হচ্ছে। যে সকল কর্মপ্রার্থী এই তালিকায় আছেন তাদের জন্য একটি ছোট্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। 22/4/2025 থেকে 21/5/2025 মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 22 তারিখ থেকে শুরু করে মে মাসের 21 তারিখের মধ্যে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অ্যানেক্সার 1 ফর্মটি অনলাইনে জমা দিতে হবে এবং তার প্রিন্ট আউটও নিতে হবে। এরপর সেই প্রিন্ট আউট, অ্যানেক্সার 2, ব্যাংক পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। যদি কারো নাম নতুন যুবশ্রী তালিকায় থাকে তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, অ্যানেক্সার 1 নামে একটি ফর্ম অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মে নিজের ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং MICR কোড ঠিকভাবে দিতে হবে। যদি এই তথ্য ভুল হয় বা না দেওয়া হয় তাহলে কিন্তু টাকা পাঠানো সম্ভব হবে না। তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে, খুব যত্ন নিয়ে কিন্তু তথ্য দিতে হবে। এছাড়াও দেখা গেছে যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকের বয়স 45 বছর পেরিয়ে গেছে। সেই কারণে অনেকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে নতুন যুবশ্রী তালিকায় অনেকের নাম যুক্ত হয়েছে। এর পাশাপাশি অ্যানেক্সার 2 নামের আরেকটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং এই ফর্মের আবেদনকারীর বেকারত্ব প্রমাণ করার জন্য একজন গ্রুপ A ক্যাটাগরির সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে। তারপর সেই স্বাক্ষরিত ফর্মটা নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। এইভাবে সরকার বুঝতে পারবে যে আবেদনকারী এখনও চাকরি পাননি এবং প্রকল্পের টাকা পাওয়ার জন্য উপযুক্ত। ফর্ম জমা করার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে টাকা পাবেন, আর যদি ওয়েটিং নাম্বার দেখায় তাহলে পরবর্তী সময়ে টাকা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।